হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক কেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 11-এর আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো উইন্ডোজের আইএসও ফাইল আমাদের কেন প্রয়োজন? আমরা যদি আমাদের পিসিতে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 দিতে চাই, অ্যাট ফার্স্ট আমাদের উইন্ডোজের আইএসও ফাইল প্রয়োজন। উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করে আমরা একটা পেন ড্রাইভের মাধ্যমে সেটাকে বুটেবল করে আমরা আমাদের কেসিংয়ের সাথে যে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টে দিয়ে আমরা আমাদের পিসিতে উইন্ডোজ সেটআপ দিতে পারবো ইজিলি। অ্যাট ফার্স্ট আপনাদের প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে সার্চ করবেন মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড। মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লিখে সার্চ করলেই আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আমরা সবাই জানি যে উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি প্রোডাক্ট, তাই আমরা উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড করব মাইক্রোসফটের অফিসিয়াল এটা ওয়েবসাইট থেকে। আপনারা তাই নিশ্চিন্তে এটি ডাউনলোড করে আপনারা আপনাদের পিসিতে উইন্ডোজ সেটআপ দিতে পারেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে উইন্ডোজ 7, 8.1, উইন্ডোজ 10 আপনারা এখান থেকে যে কোনো উইন্ডোজ ভার্সনের আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন এবং এটি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণ ভাইরাস ফ্রি। তো আপনারা যেহেতু উইন্ডোজ 11-এর আইএসও ফাইল ডাউনলোড করব, সেই জন্য উইন্ডোজ 11-এ একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে তিনভাবে উইন্ডোজ 11-এর আইএসও ফাইল ডাউনলোড করে আমরা আমাদের পিসিতে ইনস্টল দিতে পারি। ফার্স্ট হচ্ছে যে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট। আমরা এখানে উইন্ডোজ 11-এর অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করে আমরা আমাদের পিসিতে উইন্ডোজ 11 দিতে পারবো। যদি আমাদের পিসিতে উইন্ডোজ 10 অথবা 8.1 দেওয়া থাকে, আমরা আমাদের পিসির সফটওয়্যারগুলো ডিলিট এবং ফাইলগুলো কোনো ডিলিট না করেই আমরা আমাদের পিসিতে জাস্ট 10-এর জায়গায় আমরা এটাকে 11-এ রূপান্তর করতে পারবো। আমাদের সফটওয়্যার এবং যাবতীয় ফাইলগুলো ঠিক থাকবে, কোনো কিছুই ডিলিট হবে না। যদি আমাদের পিসির কনফিগারেশান মানে হাই হয়, তাহলে একমাত্র আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবো। কিন্তু আমাদের পিসির কনফিগারেশন যদি লো কোয়ালিটির হয়, তাহলে কিন্তু আমরা উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারবো না। আমরা যদি উইন্ডোজ 11 এখান থেকে ইনস্টল দিতে চাই, তাহলে জাস্ট ডাউনলোড নাও ক্লিক করলে এখান থেকে আমরা জাস্ট ওকে দেব। ওকে দিলে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। এটি উইন্ডোজের ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা আমার পিসির চেক করতে পারবো যে আমাদের পিসিটি উইন্ডোজ 11 ইনস্টল হওয়ার জন্য উপযুক্ত কিনা। এই উইন্ডোজ 11-এর অ্যাসিস্ট্যান্টে আমরা জাস্ট এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম। এখান থেকে বলছি যে দিস পিসি ডাজ নট মিট দ্য মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট টু ইনস্টল উইন্ডোজ 11। মানে আমার পিসিটি উইন্ডোজ 11-এ আপডেট করার জন্য এটা সাপোর্টেড না। যদি আপনাদের প্রসেসর এবং মাদারবোর্ড হাই কোয়ালিটির হয়, তাহলে অবশ্যই আপনাদের এখানে সাপোর্ট দেখাবে। আপনারা যদি ডিটেলসে জানতে চান যে আমাদের পিসির কি সাপোর্ট করছে না, সেই জন্য আপনারা এখানে গেট দ্য ডিটেলস, এখানে পিসি হেলথ চেক অ্যাপ, এই অ্যাপটাতে আপনারা ইনস্টল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আপনার পিসিতে কি সাপোর্ট করছে না। সেই জন্য আপনি আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারছেন না। এখানে আসার পর জাস্ট আপনারা ডাউনলোড পিসি হেলথ চেক অ্যাপ এটাতে ক্লিক করবেন। আপনারা এখান থেকে ডাউনলোড পিসি হেলথ চেক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ফাইলটি ওপেন করছি। ওপেন করার পর এখানে জাস্ট ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টলের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের পিসিতে আমাদের কি সাপোর্ট করছে না।
এখানে আসার পর আমরা এখানে দেব জাস্ট চেক নাও ক্লিক করব। ক্লিক করলে আমাদের সি অল রেজাল্ট, আমাদের পিসি কি উইন্ডোজ 11 দেওয়ার জন্য রিক্রুটমেন্ট প্রয়োজন এখানে আমাদের শো করবে। সি অল রেজাল্টে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখছি যে দিস পিসি মাস্ট সাপোর্ট সিকিউরিটি বুস্ট এবং TPM 2.0 মাস্ট বি সাপোর্টেড অ্যান্ড ইনেবল অন দ্য পিসি, এগুলো আমাদের প্রয়োজন। আর এখানে সবচাইতে বড় যেটা যে দ্য প্রসেসর ইজ নট কারেন্টলি সাপোর্ট ফর উইন্ডোজ 11, মানে আমার প্রসেসরটি 11 দেওয়ার জন্য এটা আমার প্রসেসরটি সাপোর্ট করছে না। আমার প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i3 থার্ড জেনারেশনের একটি প্রসেসর। আপনাদের এই প্রসেসর যদি সাপোর্ট করে আপনারা অবশ্যই আপনাদের উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 অবশ্যই ইজিলি শিফট করতে পারবেন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার এবং কোনো ডাটা লস ছাড়াই। তো এখান থেকে বাদ বাকি আমার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছে, কিন্তু এগুলো আমার যেহেতু সবুজ চিহ্ন দেওয়া আছে এগুলো আমার ফুলফিল করছে, আর এগুলোতে লাল চিহ্ন দেওয়া আছে সেজন্য এগুলো আমাদের ইনস্টল করার যাচ্ছে না। তো আমরা এটা জাস্ট কেটে দেবো, আমাদের এটা প্রয়োজন না, যেহেতু আমাদের পিসিতে উইন্ডোজ 11 দেওয়ার জন্য ফুলফিল না। তারপরে সেকেন্ড স্টেপ, এটা তো হচ্ছে ফার্স্ট স্টেপ, তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা আমাদের পিসিতে যদি উইন্ডোজ 10 থেকে 11-এ শিফট না করে আমরা যদি আমাদের পিসিতে একটা ক্লিন বা রিইনস্টল আমাদের উইন্ডোজ করতে চাই, তাহলে আমরা এটা এখানে ডাউনলোড করতে পারি। তাহলে আমাদের একটা ক্লিন উইন্ডোজ 11 ইনস্টল হবে। সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার এবং ডাটাগুলো অবশ্যই ডিলিট হয়ে যাবে। আমরা যদি সেকেন্ড স্টেপে ক্লিক করি ডাউনলোড নাও, যদি আমার যেহেতু IDM ইনস্টল করা আছে আমার IDM-এ শো করছে। তো আপনাদের যদি একটি পেন ড্রাইভ থাকে তাহলে আপনারা এই ডাউনলোড নাওয়ের মাধ্যমে পেন ড্রাইভে সরাসরি বুটেবল ফাইল আপনারা আপনাদের পেন ড্রাইভে ডাউনলোড করে সরাসরি আপনার পিসিতে উইন্ডোজ 11 দিতে পারবেন। মানে এই অপশনের মাধ্যমে 2 নম্বর অপশনের মাধ্যমে আপনারা সরাসরি বুটেবল ISO ফাইল আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের পেন ড্রাইভে। তো এখান থেকে আমরা জাস্ট সফটওয়্যারের উপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম, তারপরে ইয়েস দিলাম। এখানে আসার পর আপনাদের একটু এরপর আপনারা এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা জাস্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট এবং এডিশন উইন্ডোজ 11 যদি আমরা এটা চেঞ্জ করতে চান আপনারা, তাহলে জাস্ট এই টিক অপশান এটা টিকটা উঠিয়ে দিয়ে জাস্ট এভাবে আপনারা এটা পরিবর্তন করতে পারবেন। তো আমি ইংলিশ ইউনাইটেড স্টেট রেখে দিচ্ছি এবং এটাকে এডিশনটা 11 উইন্ডোজ 11 রেখে দিচ্ছি। তারপরে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে USB ফ্ল্যাশ ড্রাইভ, আমাদের যদি একটি পেন ড্রাইভ থাকে তাহলে এটা বলছে ইট নিড টু বি অ্যাট লিস্ট 8GB, অবশ্যই আমাদের একটি 8GBর পেন ড্রাইভ প্রয়োজন। এবার আমরা আমাদের পেন ড্রাইভটি আমাদের কেসিংয়ের যে USB পোর্ট আছে USB পোর্টে আমাদের 8GBর পেন ড্রাইভটা এখানে জাস্ট রেখে দেবো। আপনার পেন ড্রাইভে অবশ্যই কোনো কিছু থাকতে হবে না, মানে আপনার পেন ড্রাইভের 8GB সম্পূর্ণ ফাঁকা থাকতে হবে। যদি আপনার কোনো কিছু ফাইল থাকে সেটিকে ডিলিট করে অবশ্যই আপনার পেন ড্রাইভটিকে ফরম্যাট মেরে দিবেন একবার। তারপরে USB পেন ড্রাইভটি আপনার USB-তে প্রবেশ করে জাস্ট এখানে দেওয়ার পর এখানে আপনারা নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর বলছে আমাদের উই ক্যান নট ফাইন্ড এ USB ফ্ল্যাশ ড্রাইভ। আমি যেহেতু পেন ড্রাইভ আমি আমার USB ড্রাইভে USB পোর্টে কানেক্ট করিনি, সেজন্য আমার এখানে বলছে যে USB ফ্ল্যাশ ড্রাইভ খুঁজে পাইনি। আমি ব্যাগে চলে আসি। আপনার অবশ্যই যার USB পেন ড্রাইভ আছে উনি পেন ড্রাইভের মাধ্যমে এটা সরাসরি বুটেবল উইন্ডোজ 11 ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা যদি এখান থেকে ISO ফাইল ডাউনলোড করতে চান তাহলে আমরা এখানে ISO ফাইল ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনারা
3 নাম্বার অপশনে আসবেন। এটা ফার্স্ট নাম্বার অপশন উইন্ডোজ 11 ইনস্টল অ্যাসিস্ট্যান্ট, 2 নাম্বার ইনস্টলেশন মিডিয়া এবং 3 নাম্বার যেটা অপশন আছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। আপনারা যদি সরাসরি আইএসও ফাইলটা ডাউনলোড করতে চান এবং পরে রিফিউজ সফটওয়্যারের মাধ্যমে যদি আপনারা এই উইন্ডোজ 11টাকে আপনাদের পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করতে চান, তাহলে এই অপশনের মাধ্যমে আপনারা উইন্ডোজ 11 আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখান থেকে সিলেক্ট ডাউনলোড ড্রপ ডাউন থেকে আপনারা উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের এখানে প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আপনি আপনার অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট অথবা ইংলিশ ইন্টারন্যাশনাল এটা যে কোনো একটা রাখতে পারেন। তো আমি ইংলিশ ইউনাইটেড স্টেট রেখে দিলাম। তারপরে কনফার্মে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ভ্যালিড ফর 24 আওয়ার্স, মানে আমাদের এই লিঙ্কটি 24 আওয়ারের জন্য ভ্যালিড। অবশ্যই আমাদের এই সফটওয়্যারটি মানে আইএসও ফাইলটি 24 ঘন্টার মধ্যে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11 ইংলিশ 64 বিট ডাউনলোড। এখানে আমাদের উইন্ডোজ 11-এ 32 বিটের কোনো অপশন নাই, মানে আমাদের যাদের পিসিতে 32 বিট উইন্ডোজ দেওয়া আছে তারা কিন্তু উইন্ডোজ 11 দিতে পারবেন না। আমাদের উইন্ডোজ 11-এ জাস্ট 64 বিট সাপোর্ট করে। তাই অবশ্যই যাদের মানে প্রসেসর 64 বিট সাপোর্ট করে তারা এই উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। আমার যেহেতু পিসিতে 64 বিট প্রসেসর সাপোর্ট করে এবং 64 বিট দেওয়া আছে, সেজন্য আমি জাস্ট এটা 64 বিটে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই এখানে আপনারা আইডিএম আপনাদের পিসিতে ইনস্টল করে রাখবেন। আইডিএম ছাড়া কিন্তু আপনারা এই আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা একটি বিগ সাইজের আপনার এটা আইএসও ফাইল। এটা আপনার 5.18 জিবি বিগ একটা অ্যামাউন্টের এটি ফাইল। তো অবশ্যই আপনারা আইডিএম ইনস্টল করে এই ফাইলটি ইনস্টল দেবেন। আমি ইনস্টলে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটি স্টার্ট মানে ডাউনলোড শুরু হয়ে গেছে। যদি কোনো কারণে আপনাদের ইন্টারনেট কানেকশান চলে যায় অথবা বিদ্যুৎ কানেকশান অফ হয়ে যায়, তাহলে জাস্ট আপনারা এখানে আপনাদের যেহেতু ইন্টারনেট কানেকশান চলে যাবে, তারপরে যখন এগেন আপনি আপনার পিসি মানে ওপেন করবেন, পিসি ওপেন করার পর আপনার যে আইডিএমের যে ডেস্কটপে আপনার আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার লাস্ট যেটা ফাইলটি ডাউনলোড করছিলেন, আমি এখানে দেখাচ্ছি উইন্ডোজ 11 ইংলিশ আইএসও ফাইল। এটার উপরে ক্লিক করার পর জাস্ট এখানে রিজাম আছে, রিজাম আইকনে ক্লিক করলে আপনারা আপনাদের এই উইন্ডোজ ডেটি আবার ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন আমার এটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই সময় নিয়ে 24 আওয়ারের মধ্যে আপনারা উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি হেল্প করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।